বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় হাসি বাংলায়। আসসালামু আলাইকুম। অ্যান্ড এখন আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। কেউ কেউ বলে এটা নাকি এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান। সো এই ভিডিওতে আমি আপনাদের শিমুল বাগানের ভোরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। সবাই তো আপনাদের বিভিন্ন সময়ের দৃশ্য দেখায়, আমি আপনাদের দেখাবো ভোরের সকালটা আসলে কেমন হয়। এখন বাজে 7টারও কম সময় আমি এখানে শিমুল বাগানে আসছি। সো চলেন আজকে আপনাদেরকে শিমুল বাগানের ভোরের দৃশ্য দেখাই। আমার ভিডিও ভালো লাগলে এবং সাপোর্ট করতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট বিজয়ী হয়ে জিতে নিতে পারেন টি-শার্ট। বিস্তারিত কমেন্টে দেওয়া আছে। শুভ সকাল, ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে ছিলাম আমি বারাঘাট তাহিরপুর সুনামগঞ্জে এই মাদ্রাসাটায়। এখন বাজে 6:09। এখন আমি ভোরের শিমুল বাগান দেখার উদ্দেশ্যে বের হব। থ্যাংক ইউ। নাম কি তোমার? জমিরুল ইসলাম। থ্যাংক ইউ। পুরো একটা সকাল নিজেকে উপহার দিলাম, ভাবতেই ভালো লাগতেছে। দেখেন জাস্ট ভিউ। জানি না অ্যাকশন ক্যামেরা আসবে কি না। সামনে হইতেছে আপনার মেঘালয় পাহাড়, আর এই পাশে গাছের সারি আমাকে স্বাগত জানাইতেছে। কি অপূর্ব এই শিমুল বাগান। এই ভিডিওতে আমরা ভোরের সবচেয়ে বড় শিমুল বাগান দেখাবো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ওয়েলকাম টু শিমুল বাগান। এই শুভ সকালে আপনাকে স্বাগতম। এখন ভোর, মাত্র সূর্য উদয় হইল এবং আমি চলে আসছি শিমুল বাগানে। হোয়াট আ লুক! শিমুল ফুল, হ্যাঁ, ভাবা যায় প্রায় 100 বিঘা জমির উপরে এই শিমুল বাগান। আর এখানে প্রায় 3000 শিমুল গাছ আছে। 3000, ভাবা যায় 3000। ওয়াও! আমি এইবার দিয়ে শিমুল বাগানে আসলাম মোট 3বার। 2বার আসি সবুজ সময়ে এবং একবার এই রক্তিম ফুলের সমারোহর সময়। এখন হইতেছে সকাল সকাল পাখির কিচির মিচির, আর হইতেছে আপনার নীরবতা। এই জিনিসটাই আমি চাই সবসময়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। টাকা দিব পরে, সমস্যা কি? আমি কি চলে যাইতেছি? হ্যাঁ, এখন তো সকালে কেউ নাই, কারের ডিস্টার্ব করবো বলো? তোমার নাম কি? হ্যাঁ, তুমি এত সকালে কি করো এখানে? থালা বাসন দাও। আচ্ছা আচ্ছা, ভালো আছো মিম? সকালে ঘুমের তো উঠছো কয়টায়? 10টা বাজে উঠছো? এখন তো 10টা বাজে নাই, এখন তো বাজে কয়টা জানো? তোরে বলি আমি, এখন বাজে 7টাও বাজে নাই, 6:55 বাজে। কীভাবে 10টায় উঠলে তুমি? সমস্যা নাই, ঠিক আছে। ঘুরতেছো? ঘুরো। এইখানে আসি প্রায় সকাল 6:45টার কাছাকাছি সময় আমি এখানে আসছি। তারপরে এখানে আসার পরে 7টা বাজছে আবার। সো এত সকালে আপনারা কেউ আসছেন কি না সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আর এইগুলা মূলত এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা মূলত করে থাকে, এবং এত সকালে তেমন কেউ আসে নাই। তোমার নাম কি? মেহেদি হাসান। তোমরা কি করো? তোমরা কি শিমুল ফুলের মালা বানাইতেছো? তাইলে লাভ বানাইতেছো? এটা দিয়ে লাভ বানাবে এখন? এটা তো নষ্ট হয়ে গেছে। এটা কি
এটার উপরে ফুল দিবা, জি। তাহলে আবার নতুন হয়ে যাবে। তাহলে তোমাদের এটা কি লাভ কি? লাভ হইতে ছবি তুললে 10 টাকা করে লাগে। ছবি তুললে 10 টাকা করে নাও? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি সকালে কয়টার সময় ঘুমের থেকে উঠেছো? তোমার নাম কি? আশিক নূর। আচ্ছা আচ্ছা, তোমার নাম আশিক নূর? নাও জি। এটা নাও। আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গায়? বাড়ি মারিগাঁও। মানিগাঁও। জি। আচ্ছা, এখানে কি তোমার মতো আর কেউ আছে? জি আছে। আছে, এরা এগুলো করে? এটা আমি করি না, আমার বউ করে। আচ্ছা, তোমার বউ মানে তোমার বোন? জি না, তাহলে আমার দাদু। দাদু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো কি নাম জানো বললা? আশিক নূর। আশিক নূর। বুঝছেন, অনেক সকালে চলে আসছে আশিক নূরের মতো আরও বেশ কয়েকজন আসছে, যারা আসলে এই লাভের মানে লাভের আকৃতি করে এই ফুল দিয়ে। তারপর যখন তাকে ছবি তুলে 10 টাকা করে নেয়। তো আপনারা তুললে অবশ্যই 10 টাকা করে দিবেন। হ্যাঁ, এই সকালে কিচিরমিচির শান্ত পরিবেশ, আর আমার সামনেই আছে জাদুকাটা নদী। চলেন আপনাদেরকে জাদুকাটা নদীর সামনে নিয়ে যাই। সকালে আসলে এখানে আপনি শান্ত পরিবেশ পাবেন, যেটা আসলে এক অপূর্ব কলরব, মানে পাখির যে কলরব পাবেন সেটা আর অন্য কোনো সময় পাবেন না। অন্য কোনো সময় আপনি মানুষের আওয়াজ শুনবেন, শুধু মানে মানুষের কলরব শুনবেন, বাট এই পাখির যে শ্রুতি মধুর কলরব এটা আপনি পাবেন না। আর এই মানিগাঁও গ্রামে মূলত শিমুল বাগানটার অবস্থান হইতেছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে। এটা আছে বাদাঘাটের মানিগাঁও আর কি। এই যে শুকিয়ে যাওয়া জাদুকাটা নদী। আমি এইখানে আমার আসা হয়েছে, এইবার দিয়ে 3বার আসছি আমি, এবং প্রতিবারই আমি মুগ্ধ হয়েছি, সবুজের সময় মুগ্ধ হয়েছি। এবং যখন এখন রক্তিম ফুল, এখনও আমি আসলে মুগ্ধ। হ্যাঁ, প্রায় এইখানে লেখা আছে প্রায় 300 নাকি আনুমানিক 3,000 শিমুল গাছ আছে। বাট এখানে মানুষের ভাষ্যমতে এখানে প্রায় 1800 শিমুল গাছ আছে। এবং ফুল ঝরার প্রায় শেষ পথে, ফুল আর অল্প কিছু আছে, এরপরেই আপনার ওই যে অলরেডি চলে আসছে, কি বলে, তুলা চলে আসছে, তুলার ফল চলে আসছে। আন্টি, এই যে মনে করেন যে নতুন দিছেন, তো প্রতিদিন সকালে এসে কি এটা নতুন করে দিতে হয় না? হ্যাঁ, যা একটার উপরে একটার উপরে একটা। তোমার নাম জানো কি? আশিক নূর। হ্যাঁ, আশিক নূর। আশিক। লোকজন কয়টাতে আসে? কয়টাতে আসে মনে হয় 10টা। প্রতিদিন ইনকাম কয় টাকা হয় তোমার? আমার নাম দাদু। দাদুর কত? ওই 400 তো অর্ধেক দেওয়ার লাগে। কার দেওয়া লাগে? ফুল কিনছে কোন জায়গাতে? এই গাছের যে জায়গার মালিকের তো। এই ফুল কিনতে হয়? দাদি এই ফুল কিনতে হয়? এই ফুল ওই এরা কিনে। এই ফুল কিনতে হয় দাদি? কিতা কয়? হ্যাঁ, শুনে না নি, এটা কিনতে হয়? না না না, এটা কি কিনতে হয় কি না তাই জিজ্ঞেস করি। এই ফুলও কিনতে হয় আপনার? কিনতে হয়? কিতা কইলা? জায়গা মালটা কিনতে হয়। আচ্ছা, 20,000 টাকা ফুল কিনছে। 20,000? না না না, 20,000? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই 10 টাকা নি ছবি তুললে? 10 টাকা? 10 টাকা? 10 টাকা না? 10 টাকা? 10 টাকা নেন, খুশি হয়ে 20 টাকা দিলাম। খুশি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসি।
নাম কি আঙ্কেল? আমার নাম খালেক। আপনি এখানে থাকেন না? জি এখানেই? জি জি। আচ্ছা আচ্ছা, 24 ঘন্টা? এটা 24 ঘন্টা বলতে মানে থাকি 10টা পর্যন্ত থাকি, রাত 10টা পর্যন্ত? জি। আচ্ছা আচ্ছা, কি অপূর্ব এই বাংলা, বাংলার রূপ বৈচিত্র্য। আসলে আপনারা অনেকে আমাকে বলেন না যে ভাই এইখানে ছবি আমি যখন দেই ভাল লাগে আপনাদের, আপনারা যান তখন বলেন যে ভাই কি লোকেশন, ভাল লাগে না। আসলে ভাই ঋতু অনুযায়ী, সময় অনুযায়ী, টাইম অনুযায়ী, মনে করেন যে আপনি সকালে আসলে এক সৌন্দর্য পাবেন, দুপুরে আসলে এক সৌন্দর্য, বিকালে আসলে এক সৌন্দর্য, এবং আপনার মনের উপরেও সৌন্দর্য ডিপেন্ড করে। সো এই জন্য আসলে কি বলবো আর, সৌন্দর্যের সংজ্ঞা আসলে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ঋতুতে, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন মানুষের জন্য। চলেন আমরা জাদুকাটা নদীর পাশে একটু বিশ্রাম নেই। ট্যুরিস্ট স্পটগুলোতে মূলত সকালে আসার অনেক অনেক বেনিফিট আছে। সকালে বা যেদিন বন্ধের দিন না, মানে ছুটির দিন না, সেই দিন ছাড়া অন্য দিন যাওয়ার অনেক বেনিফিট। তবে দেখতেছে নির্জনতা, তার প্রপার যে সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। সো আমার কাছে এটা অন অফ দেম। আর যখন একটু পরে আসবেন তখন অনেক ঘোড়া আসবে, তারপরে মানুষজন আসবে। আর ঘোড়া আর মানে যারা ঘোড়া নিয়ে আসে এরাও অন্যরকম, বারবার আপনাকে বিরক্ত করবে আপনি না ওঠা আগ পর্যন্ত। সো এটাও গতবার এসে খুব খারাপ লাগছিল, তার আগের বেলা সঠিক সেম অবস্থা। যাই হোক, সো এখন ওরাও নাই, এই জন্য আরও ভালো লাগতেছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না সকালের সৌন্দর্য শিমুল বাগানে, এবং আপনারা কখনো সকালে আসছেন কি না সেটাও একটু কাইন্ডলি জানাবেন, এবং আসলে সকাল কয়টায় আসছেন। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন, এই বাংলায় খুঁজে পাই। এইখানে বসেই শিমুল বাগানের সকালের ভিডিওটা এখন ভিডিও করছি, এখন এডিট করে এখনই আপলোড দিব।